এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, মুমিন বান্দা দুনিয়ার সফর শেষ করে যখন রওনা দেন, আল্লাহর একদল ফেরেশতায় জান্নাতের পুরা চিত্র তার চোখের সামনে তুলে ধরে। এই দিক দিয়ে জান্নাত দেখতে থাকেন, ওই দিক দিয়ে অপারেশন হইতে থাকে। সখরাত যখন আরম্ভ হয়, আজরাইলের চাপ দিয়া জান বের করবে। ছেলেকে ডাক্তার বানাইছেন, ডাক্তার ছেলে, তার ফায়দা যোগ্যতা দিয়ে সে তার ফায়দাবান হয় দুনিয়ার লাইনে। আপনার এই হালতে আইসা যখন পরিচয় দিবে, আব্বা আপনার সংবাদ পেয়ে আইসি, আব্বা আপনার ডাক্তার ভূত, পুত্রে তোমারে কত খরচ করে ডাক্তার বানাইলাম, আরো যদি তোমার বিদ্যা দিয়া আমার বুকের চাপটা একটু কমায়া দাও। আজরাইলের দ্বারা চাপ কোনো ডাক্তারে কমাইতে পারবো নি। ইঞ্জিনিয়ার ভূত আইছে, আব্বা আমি আপনার ইঞ্জিনিয়ার ভূত, কোনো কাজ হবে না, আমার চাপ কমায়া দাও। কারোর দ্বারা কিছুই হয় না। এই নুরানি লেভেল পর্যন্ত পড়াইছিল একটা মেয়েকে। এই মেয়েটা দৌড়ায় আসতেছে, ভাইজানরা তোমরা একটু সরো। কুরআনুল কারীম নিয়ে আসতেছে এই মেয়ে, হাফেজাও না আলেমাও না, কিন্তু বাবা আলেমদের মুখ থেকে শুনছিল। অন্যরা বড় হয়ে গেছে, এই ছোট মেয়েটারে আঙুলে ধরে ধরে নুরানিটা শুধু পড়াইছিল। এই মেয়ে কোরআনের কপি নিয়ে আসছে, ভাইজান সরেন, আলেমদের মুখে শুনেছি আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, মুমূর্ষ ব্যক্তি সখরাত চলাকালীন সময়ে যদি তার সামনে আল্লাহর কালাম সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা আসান করে দেন। সবাই সরে গেছে। এই মেয়েটাকে যখন সুযোগ দেওয়া হলো, মেয়ে পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যেই মাত্র পড়া শুরু হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে ইয়াসিন, তোমার কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছে নাই? চাপ যদি কমায়া না দাও, তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। মুসলিমদের চিন্তা চেতনা হবে মুসলমানদের মতো, তাহলে ইহকাল পরকাল উভয়টাই সুন্দর হবে। আমরা যেহেতু ইহকালও বিশ্বাস করি, পরকালও বিশ্বাস করি, পরকালের বিশ্বাস আমাদের আছে না নাই? যেহেতু দুই কালের বিশ্বাস, ইহকাল এবং পরকাল, সুতরাং সন্তানকে একমুখী শিক্ষা দিলে চলবে না, সন্তানকেও দুইমুখী শিক্ষা দেওয়া লাগবে। একমুখী শিক্ষা কারা দেয়? যারা পরকালের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখে না। আর এই বিশ্বাস না রাখার এই কুফলটা আমরা অনেক মুসলমানের ঘরে ঘরে পরকাল বিশ্বাস করে ঠিক, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ব্যতিক্রম। ইহুদি খ্রিস্টানদের চিন্তা চেতনা লালন করে ফেলছি, যেই কারণে মুসলমানের সন্তানরা মুসলমানের সন্তান হওয়ার পরেও মাদ্রাসার লাইনের এই নুরানি বিভাগ প্রাইমারি শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। আমাদের দেশে মুসলমানের সংখ্যা যেই পরিমাণ, আমাদের দেশে মুসলমানের সন্তান যেই পরিমাণ লক্ষ্য করে দেখেন, আমার তো মনে হয় শতকরা 5 ভাগ মানুষ পাওয়া যাবে না আল্লাহর কালাম তিলাওয়াত করতে জানে। মুসলমানের সন্তান, জেনে রাখবেন, কান পেতে শুনেন, আপনার সন্তানের ভবিষ্যৎ যে আপনি গড়তেছেন, ভবিষ্যৎ কিন্তু দুইটা মনে রাখতে হবে। সন্তানের একটা ভবিষ্যৎ গড়ে দিলেন, আর একটা শূন্যের কোটায় রেখে দিলেন, আপনি যোগ্য বাবা না, আপনি অযোগ্য বাবা। আপনি যদি যোগ্য পিতা হতে চান, উভয় জাহান নিয়ে চিন্তা করতে হবে। আমার সন্তানকে আমি ইহকালীন কামাই করা শিখাইমু, পরকাল কামানো শিখাইতে হবে। শতকরা
5 ভাগ মানুষ পাওয়া যায় কিনা সন্দেহ। আল্লাহর কালাম তিলাওয়াত করতে জানে, তাও আবার 5 ভাগ যারা জানেন সকলের সহি শুদ্ধ হয় না। জানিয়ে রাখবেন, অনেক মানুষ মুসলমান বালেগ হওয়ার পরেও নামাজ পড়ে না। কারণ কি জানেননি? জীবন কাটায় দিল মসজিদের বাহিরে, নামাজ পড়ে না। না পড়ার যত কারণ, আমার ব্যক্তিগত একটা বুঝ আপনাদের সামনে তুলে ধরি, যদি মিলে তাহলে হ্যাঁ বলবেন। আমি যেটা বুঝেছি, বেশিরভাগ মানুষ নামাজ না পড়ার কারণ হলো না জানা। যে যে জিনিস জানে, জানায় তারে টানে, একবার না পড়লে আর একবার পড়বে। আপনার সন্তানটাকে যদি নুরানি লেভেল পর্যন্ত পড়ান, 3 থেকে 4 বছর, কয় বছর? আরো জোরে কর। 3 থেকে 4 বছর যদি একটা ছেলে বা মেয়েকে আপনি পড়ান, এই পড়ার দ্বারা 30 পারা কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত শিক্ষা হয়ে যাবে। এই পড়ার দ্বারা জানাজার নামাজ পড়ানো শিক্ষা হয়ে যাবে। দেখছেন নি প্রদর্শনী যে দেখায় জানাজা? দেখছেন না? লাশ বানায় বালিশ দিয়ে লাশ বানায় যে স্টেজও দেখায়, দেখছেন না? পিচ্চি হুজুর ইমাম জানাজার প্রদর্শনী দেখায় নি? না দেখায় না? এই যে বাচ্চারা এতগুলো শিক্ষা হাসিল করলো, আপনারাই জবাব দেন, এতটুকুন বাচ্চা এই পরিমাণ শিক্ষা হাসিল করে ফেলছে, বাকি জিন্দিগি যে তার রয়ে গেল, শিক্ষা জীবন বাকি আছে না নাই? এখন যদি কোনো বাবা নিয়ত করেন, আমার যে স্বপ্ন ছিল সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার স্বপ্ন ছিল সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, এই বাবার স্বপ্ন কি ভেঙ্গে গেছে না স্বপ্ন এখনো বাকি আছে? কারণ একটা মানুষ 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারে, 4 বছর দিয়া দিলেন, আরো 21 বছর বাকি। আমাদের কাল হলো 2টা, ইহকাল পরকাল। পরকাল কামানোর জন্য সন্তানকে আপনি 4 বছরের শিক্ষা দিলেন, এই 4 বছরের শিক্ষায় আপনার সন্তান পরকাল কামানো শিখবে। বাকি 21 বছর পর্যন্ত আপনি তারে শিক্ষা দেন দুনিয়া কামানো। যদি এই উভয় শিক্ষা দিতে পারেন, জেনে রাখবেন যেই সন্তানটা কোরআন শিক্ষা করার পরে ডাক্তার হবে, এই সন্তান কোনোদিন কসাই হবে না। যেই সন্তান কুরআনুল কারীমের শিক্ষা হাসিল করার পরে ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কালাম তার ভিতরে থাকার কারণে এই ইঞ্জিনিয়ার শয়তানের দুকায় পড়লে 1-2 বার পড়তেও পারে, তাই বলে রডের বদলায় বাঁশ দিবে না। যেই মানুষটা কুরআন শিক্ষা হাসিল করে বাল্যকালে শৈশবেই, পৃথিবীর যে কোনো দেশে ঘুরুক না কেন, বিশ্বের সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট হাসিল করে নিয়ে আনুক, জানিয়ে রাখবেন যত বড় শিক্ষিত হোক, আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিকার পরে তার কণ্ঠটা নাস্তিকদের কণ্ঠের সাথে আর মিলবে না। যেই কণ্ঠে কোরআনের দখল হয়ে যায়, কোরআনের শব্দগুলো যার অন্তরে ঢুকে যায়, আল কুরআনু নূরুম মিন ইলাহি, কুরআন আল্লাহর পক্ষ থেকে আসা এক আলোর নাম। পৃথিবীর ইসলাম বিদ্বেষী যত সংগঠন বলেন, যত চক্রান্ত বলেন, ইসলামের বিরুদ্ধের চক্রান্ত কি এক লাইনে না বহু লাইনে? আরো জোরে কোন? বহু লাইনের চক্রান্ত। ঘুরে ফিরে তাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য একটা। লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলিম জাতিকে কেমনে কোরআন থেকে দূরে রাখা যায়। মুসলিম জাতিকে যদি কোরআন থেকে দূরে সরানো যায়, মুসলমান অধপতন হয়ে যাবে। মুসলিমদের অধপতনের জন্য 1 নাম্বার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। রিজিকের জন্য পেরেশান মানুষ। একটা কথা আপনাদেরকে বলি, আমল করে দেখবেন, যেই ঘরে প্রতিদিন আল্লাহর কালাম তিলাওয়াত হয়, যেই ঘরে কোরআনের তিলাওয়াত হবে এবং 5 ওয়াক্ত নামাজ হবে,
5 ওয়াক্ত নামাজ, দৈনিক একবার কোরআন তিলাওয়াত, আল্লাহ তাআলা নিজ জিম্মায় এদের রিজিকের ফয়সালা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন এক নিয়ামত হিসেবে, কিন্তু আমরা সেই নিয়ামত গ্রহণ করতে না পেরে এই কোরআনের নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মুসলমান ভাইরা, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমাদের মুসলমান সমাজে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের কিছু ধারণা আমাদের ভিতরে ঢুকে গেছে। কিরকম ধারণা? আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি, এই কথাটা যদি আপনাদের ভিতরে ঢুকে পড়ে, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কথা যে বলছি আমি সফল হব। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের অনেকেরই ধারণা সন্তান যদি হয় আমার 5টা, তাহলে আল্লাহর রাস্তায় দিব একটা। কথাটা বুঝছেন? মুসলমানদের ছেলে মেয়ে যেই পরিবারে থাকে 5টা, মাদ্রাসা দেয় একটা, আর বাকি 4টারে দিল স্কুলও। এই যে স্কুলে গেল বাচ্চাটা, ও কি আর কোরআন শিক্ষা করতে পারলো? মুসলমানের সন্তান রাসূল বলেন, সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। আমরা যে হিসাবটা মিলাই যে আমার সন্তান যেহেতু 5টা, আল্লাহর রাস্তায় দিলাম একটা, বাকি 4টাকার রাস্তায়, শয়তানের রাস্তায়। মুসলমানের সন্তান যদি সন্তান হয় 5টা, প্রথমে মাদ্রাসায় দিব কয়টা? কথাটা বুঝাইতে পারিনি। মাদ্রাসায় প্রথমে কয়টারে দিব? 500টা। এই কথা বুঝাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সমস্ত মুসলমানের উপরে আলেম হওয়া, মুফতি হওয়া ফরজ না। সমস্ত মুসলমান নরনারীকে বড় আলেম মুফতি হওয়া ফরজ আল্লাহ পাক করে দেন নাই। কিন্তু নুরানি বিভাগ পর্যন্ত যতটুকু শিক্ষা হাসিল করা লাগে, এই পরিমাণ শিক্ষা দেওয়া প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এটা তো মুসলিম নরনারীর উপরে ফরজ, বাপের উপরে তো না, মা বাপের উপরে তো না, সে বড় হয়ে তার ইসলাম শিখল। যেই কথাটা নাস্তিকদের শিখানো কথা মুসলমানদের মুখে শোনা যায়, এটা কেন হয় জানেন? আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নিজেই ঘোষণা করে জানায়া দিয়েছেন, এমন কোন নবী নাই, এমন কোন নবী ছিলেন না যার বিরুদ্ধে শয়তান ছিল না। আবার এই শয়তান শুধু জিন শয়তান না, মানুষ শয়তানের কথা আল্লাহ উল্লেখ করছেন। শয়তান কি শুধু জিন্নাত থেকে হয় না, মানুষ থেকেও? আপনারা কি ডরাইতেছেন নাকি? ডরের দিন তো শেষ। আরে হুজুরে গান, জিন্নাত থেকে শুধু শয়তান না, মানুষ শয়তানও। মানুষ শয়তান চিনার কিছু আলামত আছে। মানুষ দেখতে আপনার সাথেই সমাজে চলবে। মানুষ শয়তান আল্লাহর রসুল, আল্লাহর নবীগণের রাস্তার থেকে জিন শয়তানে দুঃখা দিয়া মানুষকে ফিরাইতো, আর মানুষ শয়তানে বিভিন্ন চটকদার কথার মাধ্যমে ফিরায়। আল্লাহর কোরআন থেকে মানুষকে কেমনে ফিরায় লক্ষ্য করবেন। আধুনিকতার ছোঁয়ার কারণে, উন্নত হাওয়া লাগার কারণে তাদের মুখের কথা হলো
আমার বাচ্চাকে এত ছোট কালেই মাদ্রাসায় দেওয়ার দরকার নেই, কেজিতে কিন্ডারগার্টেনে এখন পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, সে যখন বড় হবে তার ইসলাম সে শিখবে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এইখানে যারা আছেন বড় হয়ে গেছেন, কোরআন শিখতে পারেন নাই, বড় হওয়ার পরে কয়জন আছে কোরআন সহি শুদ্ধ করে শেখা যায়? জেনে রাখবেন, সময় থাকতে যদি তাকে এই শিক্ষাটা দেওয়া না হয়, বড় হইলে আর কখনো আর সম্ভব হয় না। একটা বাস্তব প্রমাণ, 15-16 জনের মুরব্বী দেখে 16 জন সাথী বানায় একটা তাবলীগ জামাত পাঠাইছি, 2 জন আলেম দিছি সাথে। এই কাজটা আমার হাতে করা, এই জন্য আমি আপনাদের সামনে বলছি। 2 জন আলেমকে আমি বলে দিছি ফাজাইলে আমলের সবক দিবেন কম, 4টা সূরা মস্ক করায় নামাজ যেন সহি শুদ্ধ হয়ে ব্যবস্থা করে দিয়ে। তারা এই কথার উপরে আমল চালাইলো। 25 দিন পরে 26 দিনের মাথায় একটু ভিডিও করিয়া রেকর্ড করে আমার কাছে পাঠাইছে মোবাইল। কয় হুজুর, এই 26 দিনের চেষ্টায় এই দশা, মস্ক যে করাই বুড়ারে টাইন্যা ডুন্যা জাগাত নেই, আবার আই হয়। তো রেকর্ড শুনাইল, হাম্মা লাতাল ভাতাল, যতই চেষ্টা করে জাগা তার। নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য প্রথম যেই শর্তটা, কোরআন তেলাওয়াত সহি লাগবে। নামাজ ভঙ্গের যত কারণ, এর মধ্যে অশুদ্ধ তেলাওয়াত একটা কারণ আছে না নাই? নামাজের তিলাওয়াত সহি হয় না, নামাজ কি হইবনি? লক্ষ্য করে দেখেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষাটা না দেন, এই সন্তানকে পরকাল কামানোর ক্ষেত্রে আপনি কি পরিমাণ লসে নামায়া দিলেন। 3 বছর যদি নুরানির শিক্ষাটা আপনি দিয়া দিতে পারেন, আপনার সন্তান ইহকালেও কামানো শিখবে, পরকালেও কামানো শিখবে। একমুখী শিক্ষা ব্যবস্থা যারা গ্রহণ করে, এদের জন্য হালত খুব একটা ভালো হয় না। আমরা লক্ষ্য করে দেখছি বর্তমান সমাজে যে সমস্ত বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো হয় নাই, শুধু একমুখী শিক্ষা দেওয়া হয়েছে। এখানে অনেক ছেলেমেয়ের গার্জেন আছেন, আপনাদেরকে কথাটা উদ্দেশ্য করে বলছি, আমরা মুসলমান, আমাদের ভবিষ্যৎ 2টা, ইহকাল পরকাল। সন্তানকে শুধু ইহকাল শিখাইলেই হবে না, পরকালও শিখানো। আরেকটা বিষয় ভালো করে মনে রাখবেন, ইহকালের শিক্ষা আপনি যতটুকুন সন্তানকে দিলেন, এই সন্তানের কাজে লাগবে, আপনার কোনো কাজে লাগবে না। সন্তানকে যদি আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে চান, দুনিয়ার লাইনে শুধু একমুখী শিক্ষা যে আপনার সন্তানকে দিলেন, কথার কথা 100 ছেলে মেয়েকে প্রাইমারিতে ভর্তি করলাম, 100 ছেলে মেয়েকে প্রাইমারিতে ভর্তি করার পরে আপনাদের কি মনে হয় এইটে পরীক্ষা কি 100ই দিবে না কিছু হইলেও কমব? কিছু কমবে না কমবে না ঝরে। এই 100 ছেলেমেয়ের গার্জেনের প্রথম লক্ষ্য ক্লাস 1-এ ভর্তি করার সময় আশা ছিল মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবে। 8 পর্যন্ত গিয়েই কিছু থেমে গেল, কথার কথা 20 জন জড়ে গেল, রইল আর কয়জন? 8-এর পর থেকে বাকি 80 জন ছুটল। 80 জন গার্জেনের লক্ষ্য হইল কাঙ্ক্ষিত লক্ষ্যে নিবে, সন্তানকে একটা সীমানায় পৌঁছাবে। মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় আরো 20 জন কমছে, কমেনি না কমে না? এখন রইল কতজন? 60 জন। এই 60 জন গার্জিয়ান সন্তানদেরকে যখন মেট্রিক পাস করাইলেন, এবার বুঝেন, এবার আপনারাই বুঝে রাখেন, মেট্রিক পাশের সার্টিফিকেট দিয়া বাংলাদেশে
মানসম্মত কোনো চাকরির আশা করা যায় না। আরো সামনের দিকে নেওয়া লাগবে। বাকি 60 জনকে নিয়ে গার্জিয়ান বড় স্বপ্ন দেখে রওনা দিলেন, ইন্টারমিডিয়েট পাশ করালেন। ওইখানে গিয়ে 60 জন যায় নাই, আরো 20 কম। এখন রইল আর 40 জন। ইন্টারের পর থেকে ডিগ্রি পর্যন্ত গেল, ডিগ্রি পাশ করেছেন 40 জনের মধ্যে মাত্র 20 জন আরো ধরছে। এই যে ডিগ্রি পাশ করছে 20 জন, ওয়ানে ছিল 100 জন, রইল এখন কয়জন? ডিগ্রি পাস 20 জন, সবার রেজাল্ট কি সমান হয়? সবার রেজাল্ট যেহেতু সমান না, সবার গার্জিয়ান সমান চাকরির আশা করতে পারে না। এখন এই ডিগ্রি পর্যন্ত ক্লাস 1 থেকে ডিগ্রি পাস করাইতে গার্জিয়ানের যেই পরিমাণ পয়সা গেছে, ডিগ্রির পরে সার্টিফিকেটটা কাজে লাগাইতে একসাথে এই পরিমাণ পয়সা লাগে। এই হলো আমার দেশের নজির। 20 জন যে ডিগ্রি পাস করলো, 20 জনেই কি সরকারি চাকরি পাইব নাকি? আমাদের দেশের ডিগ্রি পাস করনেওয়ালা বেকার আছে না নাই? আমার দেশে জেনারেল শিক্ষায় সার্টিফিকেট হাসিল করার পরেও কোর্টের অফিসের বারান্দায় বারান্দায় ঘুরতে ঘুরতে দেশ জুড়ে কর। এবার আসেন মাদ্রাসার লাইনে। 100 ছেলে মেয়েকে মাদ্রাসার লাইনে দিলাম। কথাটা ভালো করে মাথায় ঢুকায় নেন। আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হইতেছে? 100 ছেলে মেয়েকে নিয়ে কিন্তু আমরা স্কুল ঘুরে আইলাম, জেনারেল শিক্ষাটা ঘুরে আইলাম। যদিও কাঙ্ক্ষিত লক্ষ্যে গেছে 20 জন, চাকরি কিন্তু 20 জনের হয় নাই, বুঝছেনি? এবার বলেন 20-এর নিচে পড়ছে কয়জন? 80 জন। এই 80 জন ইহকালের কোনো কামে লাগলো? পরকাল কামানির কি জানলো? ওযু জানেনি ভালো করে? এই মানুষগুলোর জিন্দেগি পরে শেষ পর্যন্ত কি হয় জানেননি? বলতাম কেউ উহরে বললে মাফ করবেন। সারা জীবন দেখবেন খাটায় মসজিদের বাহিরে নামাজের কথা কইলে যায় না। কেন যায় না? আমি আগেই বলছি, জানে না। যে যে বিষয় জানে, যারা জানায় তারে টানে। জানে না, এই জন্য মসজিদে যায় না। ঠিক আছে, যাই মনে করতে করতে সামরা ডিল হইছে। বয়স এমন পর্যায়ে গিয়া পৌঁছছে, ব্যবসা করার যোগ্যতা হারাইছে, হিসাব ঠিক রাখতে পারে না। কাস্টমারে 500 টাকা দিলে 700 ঘুরাইয়া দেয়। ছেলেরা কয় আব্বা ব্যবসা আর করণ লাগতো না। গৃহস্থী করার যোগ্যতা নাই, শারীরিক শক্তি হারায় ফেলছেন। এমন এক বয়সে যখন পৌঁছে গিয়া স্কুল ঘুরনেওয়ালা লোক মাদ্রাসায় তো যায় নাই, এই জন্য নামাজ কালামও শিখে নাই। এখন এমন এক পর্যায়ে পৌঁছছে, না যাইতে পারে মসজিদ, না থাকতে পারে ব্যবসা বাণিজ্য। ব্যবসার থেকে এক গরব হয়েছে, বিবিও চিল্লা ভাল্লা করে কয় শয়তান মসজিদও করে যায় না। বিবিও শয়তান ডাকে তো ফুতের বইতে কয় আব্বা অন্যান্য মুরব্বীরা মসজিদও যায়, আপনি কেন যাই না? হ্যাঁ যাই যাই। আসল কথা কয় না, জানে না। শেষ পর্যন্ত লজ্জা থেকে বাঁচার জন্য মসজিদও যায়। মসজিদও গিয়া প্রথম কিছুদিন ভালো মানুষের মতো একটু বাপ সাপটা বুঝে, কারণ মসজিদের বাহিরে তো সেরা বাটপার ছিল। বাপ সাপটা কিছুদিন বুঝছে দেখা যায় যে না, উডা বসাটা শিখেছে। কোন অক্ত কয়বার উডা বসা করণ লাগে, সূরা কেরাত না জানো, উডা বসা শিখেছে। তো হঠাৎ একদিন ইমাম সাহেব দোয়া করছেন, বয়ানের মধ্যে বলতেছেন নামাজীদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। খুব মনোযোগ দিয়ে শুনতেছে। রহমত যে নাজিল হয় সর্বপ্রথম ইমামের উপরে।
এরপরে এই রহমত চলে যায় ইমামের পিছনে, যিনি ওইখানে চলে যায়। এখন তো বেটা এই জায়গার প্রতি লোভ গেল। বহুত মসজিদ এমন আছে ইমামের পিছনের জায়গাটা যোগ্য ব্যক্তিদের জন্য ছাড়া হয় না, জায়গা দখল করছে। চিন্তা করলে যে ইমাম তো ওইতেই পারতাম না, জায়গা এটাই দখল করবে। এই জায়গা বইলে যে একটু যোগ্যতার দরকার হয়, এইটা তো এই ব্যাক কলে বুঝছে না। মাসালা হইল ইমাম যিনি, ইমামের পিছনে যিনি দাঁড়াবেন, বাকি সবার চেয়ে যোগ্য হওয়া, অন্তত নামাজ পড়ানোর মতো যোগ্য থাকা চাই, এমন একজন ব্যক্তিকে কানে দেওয়া। মুফতি সাহেবও যদি মসজিদ হাজির থাকে, বহুত মুসল্লি এমন এই জায়গাটা ছাড়তে রাজি না। বাড়িতে এক এই বিয়াই যে হজত একটা জায়নামাজ দিছিল, এটা কই? তুমি 2 সপ্তাহ হয়েছে মসজিদে গেছো, এখানে জায়নামাজ দিয়ে কি করতাম? তুই বুঝতে না, একটা জায়গা দখল করতাম। সারা জীবন তুমি সিম টেলাটালি করছো, বাহিরে এই কামটি করছো, মসজিদেও কে জায়গা দখল, তুই বুঝতে না? দেখ জায়নামাজ নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিছাইছে, আল্লাহর ঘর। জায়নামাজ যদি ব্যক্তিগত জায়নামাজ মসজিদে বিছাইতে হয়, বিছাইবেন ঠিক আছে, ঘোষণা করে রাখবেন যে কেউ ব্যবহার করতে পারবে। কেউ যদি বসে পড়ে তাকে তুলতে পারবেন না। সে করে কি, কেউ যদি বইয়া পড়ে আস্তে আস্তে খাইবে না, বিছাই যে দেখ না, তুললে দেয়। আর বেটা ফাস্টফুডের বাপ, কেউ ভয়ে কিছু কয়ও না, মুয়াজ্জিন সবকে খালি দেখে সাইডে দেয়, কিছু কইলে তো চাকরি থাকতো না। আর আমরা চাকরি দেয়া এত দুর্বল করে রাখছো, বউ চললে তো 3 বার লাগে, আর আমরা একবারই পরিষ্কার। যদি কয় যান, শেষ। ইমাম সাহেবের একদিন নামাজ অভ্যাস লাগছে, 2 রাকাত পড়তেই বাকি 2 রাকাত তো শেষ করুন লাগবো। উনি 8টা পিছনে দিয়ে যারে ভাইছে রেতো ধরছে সামনে। এখন উনি তো সামনে যায় না, জানলেন না কিছু যাইতো সামনে, ইমাম সব টানে সামনে, উনি টানে পিছে। 1-2 টান দিয়া নামাজের নিয়ত চারে, হুজুর আপনি যে টানুন আমি তো কিচ্ছু জানি না। সবার নিয়ত চারে দিতে, এই জায়গাতে আপনি দাঁড়াইলেন কেন? ইসলাম তো রহমতের আশায়, এমন গজব নাজিল হয়েও জানি না। এই লোক যদি নুরানি পড়া থাকতো, তাহলে এই গজবের বই হইতো। জানিয়া রাখবেন, ওই যে স্কুল গুরনেওয়ালা 80 জন 100-র মধ্যে 80, তুলনামূলক কিন্তু আমরা বেশি দিছি। শতকরা 80 কি ডিগ্রি পাস করতে পারেনি। 5 জন পাওয়া যায়, 1 জনও চাকরি মিলে না। পরিমাণে বেশি দিলাম, এরপরেও হিসাব করে দেখেন কত লসের লাইন। বাকি যে 80 জন রয়ে গেল, না পাইল ইহকাল, না পাইল পরকাল। এবার আসেন মাদ্রাসার লাইনে দেই। মুসলমান নরনারী, আল্লাহর পয়গম্বর বলেন সবার উপরে ইলম হাসিল করা ফরজ। কি পরিমাণ? নুরানি লেভেল পরিমাণ। 100 ছেলে মেয়ে যদি মাদ্রাসায় ভর্তি হয়, প্রাথমিক লেভেলের এই প্রাইমারি লেভেলটা শিক্ষা হয়ে যায়, ওইখান থেকে কোনো মা বাবা যদি ইচ্ছা করেন আলেম হাফেজ বানাবেন, যদি ইচ্ছা করেন যে না আলেম হাফেজ বানাবো না, স্কুলে ভর্তি করব, স্কুল পড়াইলেন। মা বাবা তো আগের থেকেই জানেন, প্রথমে আমরা নুরানি পড়াইছি, এরপরে তার তকদির যেখানে নেয় সেখানে যাবে। যদি জীবনে এই 100-র মধ্যে একজনেও সরকারি চাকরি না পায়, হয়তো ক্ষণস্থায়ী ইহকালে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি চাকরি পাইল না, ব্যবসা করা লাগতেছে মাদ্রাসায় পড়ার কারণে। হিসাব মিলায় কথা বলবেন। ব্যবসা করতেছে মাদ্রাসায় পড়ার কারণে, স্কুলে পড়ুয়া কি ব্যবসা করে না? ব্যবসা করতেছে মাদ্রাসায় পড়ার কারণে, বিদেশ যাইতেছে মাদ্রাসায় পড়ার কারণে, সরকারি চাকরি পাইল না।
স্কুল কলেজে পড়লেই কি সরকারি চাকরি পায় না, বিদেশেও যাওয়ান লাগে? তাহলে মুসলমান আমরা আসল ঠিক রাখি। আসল হলো ফাউন্ডেশনটা ঠিক করে দাও, এরপরে তার মেধা অনুযায়ী যেখানে তাকে নিয়ে যায় যোগ্যতায় নিয়ে যাবে। তুমি বাবা হিসেবে যদি নুরানি লেভেলটা ফাউন্ডেশন ঠিক করিয়া দাও, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, উভয় লাইনের শিক্ষা প্রাথমিক হলো নুরানি লেভেলটা পড়াইয়া নিজে আঙুলে ধরে ধরে আইনা, হুজুর আমার বাচ্চারা 3-4 বছর আনা নেওয়া করুন। মাদ্রাসায় যে ছেলে মেয়েকে 3-4 বছর পড়াইলেন, এর দ্বারা আপনার কি লাভ হবে জানেননি? শুধু একমুখী স্কুল শিক্ষায় যারা কাঙ্ক্ষিত লক্ষ্যের ডিগ্রি পাশ করায় সরকারি চাকরি বড় অফিসারও বানায়, ওরা কিন্তু নিজেদের কোনো ফায়দা নাই, যে পড়লো যে চাকরি পাইলো তার ফায়দা। আর আপনি যেই নুরানিতে শুধু পড়াইলেন, আলেম হাফেজ যদি হইতেন না পারে, এই শিক্ষাটা তার জন্য লাভ, আপনার জন্য লাভ। আপনার জন্য কেমন লাভ লক্ষ্য করে দেখেন। একটা উদাহরণ পেশ করি। মানুষের যখন সখরাত আরম্ভ হয়, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসে, এই সময় ডাক্তার ছেলে আইসা পরিচয় দিবে, আব্বা আমি আপনার ডাক্তার ছেলে আইছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করেন, বুকের উপরে একটা চাপ পড়বে, মনে হবে উহুদ পাহাড়ের চাপ, এত কঠিন একটা চাপ পড়ে যাবে। মুমিন বান্দা যারা হবেন তাদেরকেও এই চাপটা দেওয়া হয়। তার কারণ হলো বেলুনের ভিতরে বাতাস ভরলে লক্ষ্য করে দেখবেন বাতাস আমাদের ভিতরে আছে। এই জন্যই তো 2 ভাবে কসম খায়া আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। জাহান্নামীদের জান কবজ করনেওয়ালা ফেরেশতার কসম, জান্নাতীদের জান কবজ করনেওয়ালা ফেরেশতার কসম। জান্নাতীদের জান কবজ করনেওয়ালা ফেরেশতারা কেমনে জান কবজ করে? গিরাটা আস্তে করে খুলে দেয়, বেলুনের হাওয়া ভিতরে ভরার পরে যখন একটা গিরা দেয় দেখবেন বেলুন লড়ে। কেন লড়ে জানেননি? ভিতরে হাওয়া আছে। যদি এই গিরাটা খুলে দেয়, হাওয়া বের হয়ে যায়, তখন আর বেলুন লড়বে না, মারা গেছে। বুঝে আসতেছে? এই গিরাটা যদি খুলতে হয় এমনি খুলতে পারবেন না, হালকা একটু চাপ দিতে হবে। বেলুনটাকে এক মাথায় চাপ দিলে তখন ঢিল হবে, গিরা খোলা সহজ হবে। ঠিক তেমনি ইমানদার মুমিন মুসলমানকেও যখন জান কবজ করা হয়, তখন এই চাপটা প্রয়োগ করা হয়, তাৎক্ষণিক তার কাছে মনে হবে উহুদ পাহাড় তার বুকের উপরে রেখে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার এই চাপটাকে মহান আল্লাহ বিশেষ ব্যবস্থায় মুমিন বান্দার জন্য আসান করে দেন। বিশেষ ব্যবস্থার একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আমাদের হাত পাও কাটলে আমরা হাসপাতালে যাইনি না, যাই না? এমন রোগী অনেক আছে, যুগাল যন্ত্র দেখলে ভয় পায়। ঘটনাক্রমে তার হাত কাটতে গেছে, জরুরি বিভাগে যখন নেওয়া হয়, ডাক্তারের এই যুগাল যন্ত্র দেখেই শিক্ষায় শুরু করে, না গো লাগতো না, করেনি না, করে না। 2-3 জনের ধরে কুস্ত হইতো না, ইঞ্জেকশন নিয়ে আসছে, 2 সাইডে দিয়ে ফুস করছে। সুই দেইকেই যে ব্যক্তিটা চিল্লাইছিল, এখন তার চোখের সামনেই সেলাই করে, ব্যথা পায় না। আছে না নাই? ব্যথা যে পায় না, সুইয়ের পাওয়ার কি কমে গেছে না ব্যবস্থা নেওয়া হয়েছে? ঠিক তেমনি ভাবে মুমিন বান্দাকে যেই চাপটা দেওয়া হয়, এই চাপের ব্যথা যেন মুমিনে না পায়, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়। সেটা কি ব্যবস্থা?
এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয় মুমিন বান্দা দুনিয়ার সফর শেষ করে যখন রওনা দেন, আল্লাহর একদল ফেরেশতায় জান্নাতের পুরা চিত্র তার চোখের সামনে তুলে ধরে। এই দিক দিয়ে জান্নাত দেখতে থাকেন, ওই দিক দিয়ে অপারেশন হইতে থাকে। সখরাত যখন আরম্ভ হয়, আজরাইলের চাপ দিয়া জান বের করবে। ছেলেকে ডাক্তার বানাইছেন, ডাক্তার ছেলে তার ফায়দা যোগ্যতা দিয়ে সে তার ফায়দাবান হয় দুনিয়ার লাইনে। আপনার এই হালতে আইসা যখন পরিচয় দিবে, আব্বা আপনার সংবাদ পেয়ে আইসি, আব্বা আপনার ডাক্তার ভূত, পুত্রে তোমারে কত খরচ করে ডাক্তার বানাইলাম, আরো যদি তোমার বিদ্যা দিয়া আমার বুকের চাপটা একটু কমায়া দাও। আজরাইলের দ্বারা চাপ কোনো ডাক্তারে কমাইতে পারবো নি। ইঞ্জিনিয়ার ভূত আইছে, আব্বা আমি আপনার ইঞ্জিনিয়ার ভূত, কোনো কাজ হবে না, আমার চাপ কমায়া দাও। কারোর দ্বারা কিছুই হয় না। এই নুরানি লেভেল পর্যন্ত পড়াইছিল একটা মেয়েকে। এই মেয়েটা দৌড়ায় আসতেছে, ভাইজানরা তোমরা একটু সরো। কুরআনুল কারীম নিয়ে আসতেছে এই মেয়ে, হাফেজাও না আলেমাও না, কিন্তু বাবা আলেমদের মুখ থেকে শুনছিল। অন্যরা বড় হয়ে গেছে, এই ছোট মেয়েটারে আঙুলে ধরে ধরে নুরানিটা শুধু পড়াইছিল। এই মেয়ে কোরআনের কপি নিয়ে আসছে, ভাইজান সরেন, আলেমদের মুখে শুনেছি আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, মুমূর্ষ ব্যক্তি সখরাত চলাকালীন সময়ে যদি তার সামনে আল্লাহর কালাম সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা আসান করে দেন। সবাই সরে গেছে। এই মেয়েটাকে যখন সুযোগ দেওয়া হলো, মেয়ে পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যেই মাত্র পড়া শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে ইয়াসিন, তোমার কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছে নাই? চাপ যদি কমায়া না দাও, তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। মুসলমান ভাইরা, মুসলমান ভাইরা, আজকে মুসলমানদের ঘরে ঘরে কোরআনের কপি আছে, কিন্তু তেলাওয়াত নাই। নাই কেন? বেশিরভাগে তেলাওয়াত জানে না। যারাও জানি আমরা, কপাল পুরা মানুষ আমরা, আল্লাহর কালামের তিলাওয়াত নাই। অথচ আল্লাহ পাকের ওয়াদা আছে, যেই করে 5 ওয়াক্ত নামাজ আর কোরআনের তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজি আর কোরআনের তিলাওয়াতকারী থাকবে, এদের রিজিকের জিম্মাদারি আল্লাহর। রিজিকের জিম্মাদারি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে রিজিক মিলায়া দেন। অনেক মানুষ জমিনে আছে, পরিশ্রম কম, রিজিক বেশি। আর অনেকে আছে পরিশ্রম অনেক বেশি, রিজিক পায় কম। 1 ঘন্টা মেহনত করে পায় 10 ঘন্টার সমান, আর একজনের 10 ঘন্টা মেহনত করে পায় 1 ঘন্টার সমান। আল্লাহ যদি ব্যবস্থা করে দেন 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালার ঘরে, রিজিকের জিম্মাদারি নিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনওয়ালাকে মুহাব্বত করেন। যারা কুরআনুল কারীম তিলাওয়াত করে করে আল্লাহর কালামের হেফাজত করবে, কুরআনুল কারীম মুখস্থ করে করে আল্লাহর কালামের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যেখানে পড়ানো হয়, ওই মাদ্রাসাওয়ালাদের সাথে নিজেদেরকে মিশায়া এদের কাছে সহযোগিতা করবে। এদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আছে। কেন জানেননি? আল্লাহ পাক বলেন, যেই মানুষগুলো কোরআনের হেফাজতের সাথে লাগিয়া যায়, কেউ আছে কোরআন তিলাওয়াত করে করে
সহি শুদ্ধ তিলাওয়াত করে কোরআনের হেফাজত করবে, কেউ আছে কোরআন মুখস্থ করে কোরআনের হেফাজত করবে, কেউ আছে কোরআনের ব্যাখ্যা জেনে আমল করবে, অন্যদের কাছে বয়ান করে কোরআনের হেফাজত করবে, কেউ কোরআন পড়ায়া কোরআনের হেফাজত করবে, কেউ আছে কোরআন পড়াইতেও পারে না, পড়তেও পারে না, কিন্তু পড়ানোর কাজে সাহায্যের হাত মিলায়া দেয়। এই মানুষগুলো আমার কালামের সাথে যারা মিশিয়ে যায়, এরা আমি আল্লাহর দলের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কুরআন নাজিল করেছি আমি, আর ইহার হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কুরআন নাজিল করেছেন কে? হেফাজতের জিম্মাদারি নিছেন কে? আল্লাহ যদি জিম্মাদারি নেন, কোনো ব্যক্তির কোনো মাখলুকের ক্ষমতা আসেনি, কোনো শক্তিবানের ক্ষমতা আসেনি একটা হরফ হেরফের করবে। কারণ হেফাজতের জিম্মাদারি কে নিছেন? নাজিল করছেন যিনি, হেফাজত করবেন। প্রশ্ন জাগতে পারে, হুজুর তৌরাতও তো আল্লাহ নাজিল করছিলেন, ইনজিলও আল্লাহ নাজিল করছেন, জবুর আল্লাহ নাজিল করেছেন। জবুরের তো বর্তমান দুনিয়াতে কোনো দৃশ্যই পাওয়া যায় না, অদৃশ্য হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, কোনো কপি নেই। তাওরাত ইনজিল পরিবর্তন হয়ে গেল। এইগুলো তো আসমানি কিতাব, এইগুলোর এই দশা কেমনে হলো? মানুষেরা পরিবর্তন কেমনে করছে? যে ওইগুলো নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারি নেন নাই। নাজিল করেছেন আল্লাহ, কিন্তু হেফাজতের জিম্মাদারি নেন নাই। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের জিম্মাদারিও নিছেন তিনি। হেফাজতের জিম্মাদারি নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেফাজতের জিম্মাদারি নেওয়ার কারণে লক্ষ্য করে দেখেন, আদম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে একদল মানুষ, আবু বকর, ওমর, এইরকম একদল মানুষ সিলসিলা করে করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরাম, এখনো পর্যন্ত মুমিন মুসলমান তাওহীদি জনতা একদল মানুষ কোরআনের পক্ষে আছে না নাই? আর একদল মানুষ আবু জেহেল বাহিনী কোরআনের বিপক্ষে। এই আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের চেলা চামুন্ডা আছে না নাই? আবু জেহেলের চেলা চামুন্ডারা আছে, আবু জেহেলের অনুসারীরা আছে, আর আবু বকরের অনুসারীরাও আছে। আবু বকরের অনুসারীদের কাজ হলো কোরআনের হেফাজত করা, দেওয়া কোরআনের হেফাজত করা। আর আবু জেহেলের অনুসারীদের কাজ হইল কোরআনকে বাধাগ্রস্ত করা, কোরআনের শিক্ষায় বাধা দিবে। বুঝবেন আবু জেহেলের বাহিনী। কোরআনের ওয়াজে বাধা দিবে, বুঝবেন আবু জেহেলের বাহিনী। আলেম উলামাদের কাজে বাধা দিবে, বুঝবেন আবু জেহেলের বাহিনী। আমরা শুনেছি সারা বাংলাদেশের চিত্র আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। মাঠে ময়দানে মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের নামদারি, মুসলমানের ঈদে শামিল হয়, মুসলমানের জুমায় শামিল হয়, মুসলমানের নাম ধারণ করে, বড় বড় পরহেজগারির বক্তব্য পর্যন্ত দেয়, অথচ আলেমদের কাছে বাধা প্রদান করে। ওরা মুসলিম নয়, ওরা আবু জেহেলের বাহিনী। সেই আবু জেহেলের চেলা চামুন্ডারা এখনো জমিনে আছে, ওরা কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আপনাদেরকে বলি, আবু বকরের সেই অনুসারীরা, ওমরের অনুসারীরা আওয়াজ যদি থামিয়ে দেয়, ওমরের অনুসারীরা মানসিকভাবে যদি দুর্বল হয়, আবু জেহেলের অনুসারীরা একটু শক্তি সবল হইতে চায়। জেনে রাখবেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি গর্জন দেওয়া হয়, ওরা লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়। আমি গতকালকেও দেখেছি একটা স্ট্যাটাস, আপনাদের এই অঞ্চলে, আমি ব্রাহ্মণবাড়িয়াকে মনে করি,
উলামায়ে কেরামের জ্বালাপাট। ব্রাহ্মণবাড়িয়ার সন্তানেরা অন্যান্য এলাকার মতো নয়, ওইখান থেকে কোরআন হেফাজতের আওয়াজ উঠে, ওইখান থেকে আলেম ওলামাদের ইজ্জতের হেফাজতের আওয়াজ উঠে, ওইখান থেকে ইসলাম হেফাজতের আওয়াজ উঠে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ উনাকে জান্নাতের উঁচা মাকাম দান করেন, বলুন আমিন। আফসোস লাগে সেই পবিত্র ভূমি ব্রাহ্মণবাড়িয়া আলেমদের দেশে কুলাঙ্গারেরও জন্ম হয়। বাটি পড়ে গেছে, বাটি পড়ছে, খবর পাওয়া গেছে, আবার ঘোষণাও করা আছে। তার সাথে কিছু চেলা চামুন্ডা ছিল, আলেমদেরকে জেল খাটানোর জন্য আলেম উলামাদের নামে মামলা করেছে, বাদী হয়েছে। এদেরকে খুব তল্লাশি নিয়ে খোঁজা হচ্ছে। ওরা যে লেজ গুটিয়ে গা দেখা দিয়েছে, পাওয়া যাচ্ছে না। কোথায় সেই বাহাদুরি? কোথায় গেল সেই বাহাদুরি? নেই। কোরআন ছিল, কোরআনের পক্ষের অনুসারীরা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি মনে করি জমিনটাকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেছেন। জমিনকে কোরআনের জন্য কবুল করেছেন। প্রতি বছর বাংলাদেশে সারা পৃথিবীর যেই অংশগ্রহণমূলক কোরআনের প্রতিযোগিতা হয়, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম সন্তানেরা কোরআনের হাফেজগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আল্লাহর শুকরিয়া, আমাদের বাংলাদেশে 1 নাম্বার 2 নাম্বার সিরিয়ালে কোরআনের হাফেজগণের সেই পুরস্কার চিনিয়ে আনেন। পুরস্কার বিজয়ী হয়ে বাংলাদেশের সন্তানরা আসতেছেন। আল্লাহ পাক এই জমিনকে কোরআনের জন্য কবুল করেছেন। জেনে রাখবেন, আপনারা সাহস নিয়ে আলেম ওলামাদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাইকে দেখে ফেলছি, মোটামুটি দেখা হয়ে গেছে না? মোটামুটি তো দেখা হয়েছে। অনেক আগে একজন আলেম বলেছিলেন, 2 সাপের একই বিষ। মনে আছে? 2 সাপের, জেনে রাখবেন, একদল খায়া গেছে আর একদল উপাস আছে। একদল খাওয়াইয়া আর একদল উপবাস। উপবাস লোকেরা সুযোগ পাইলে জাতির করে সর্বনাশ। যদি সহি শুদ্ধ চরিত্র ঠিকঠাক করে স্বর্ণরূপার পানিতে ধুইয়া পরিষ্কার হয়ে আসতে পারে, তাহলে কোনো সমস্যা নাই, প্রতিনিধিত্ব করুক, মানুষের সেবায় লাগুক। কিন্তু এখন আর সেই সুযোগ নাই মানুষের মুখে চাপা দিয়ে ধরে কাজ করার মতো। সেই দিন ভুলে যান, ইচ্ছা মতো আর নৌকা চালাতে পারবেন না। মুসলমান ভাইয়েরা, আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম শুরুতেই, আমি আবার সেই শুরুতে চলে যাচ্ছি। যোগ্য যোগ্য উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে গেছেন, আরও আসতেছেন একের পর এক। বিশেষ করে আপনাদের এই অঞ্চলের যেই কৃতি সন্তান, সারা বাংলাদেশের বর্তমানে আমাদের রাহাবরগণ, মুরব্বীরা যারা আমাদের অগ্রকাতারে আছেন, সেই ব্যক্তিদের একজন আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। উনি আপনাদের এই অষ্টগ্রামের কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ, একটা গর্বিত সন্তান। কোন সন্তানের ধারায় মা বাবার গর্ব হয়, জাতির গর্ব হয়, দেশের গর্ব হয়। উনি চলে আসবেন, একের পর এক সবাই আসতেছেন। আমি যেই বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, বোঝানোর উদ্দেশ্য ছিল আল্লাহ পাক সবার উপরে আলেম হাফেজ হওয়া ফরজ করেন নাই, কিন্তু প্রয়োজনীয় ইলম নুরানি লেভেল, আমি একটা সীমানা দিলাম, এই নুরানি লেভেল পর্যন্ত পড়াশোনা করা, ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকের জন্য ফরজ। আপনার ছেলে 3 জন, প্রথমে মাদ্রাসায় পড়াবেন কয়জন? আরো জোরে কর। 3 জন।
আপনার মেয়ে 3 জন, প্রথমে মাদ্রাসায় পড়াইবেন কয়জন? 3 জন। বাবা হিসাবে অন্তত এই হকটুকু আদায় করবেন। যেই দিন আপনি থাকবেন না, আমি থাকব না, সন্তান বড় হবে, যায় নামাজে দাঁড়িয়ে যখন সহি শুদ্ধভাবে নামাজটুকু আদায় করবে, জানাজার নামাজে অংশগ্রহণ করে সহি জানাজার নামাজটুকু আদায় করবে, সারা জিন্দেগীর আমল তার ঠিক হয়ে যাবে। দুনিয়া কামানোর ক্ষেত্র প্রত্যেকেরই কোনো না কোনো ব্যবস্থা হবেই, কিন্তু আখিরাত কামানোর শিক্ষাটা ওই শৈশবেই হাসিল করতে হবে। আর নইলে জেনে রাখবেন, কাঁচা থাকতে নানুয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। মুরব্বীদের মুখের একটা কথা, কাঁচা থাকতে যদি বাঁশকে আপনি তার জায়গা মতো না নেন, বড় হইলে ওই হাম্মা লাতাল ভাতালের জায়গা তারানো সম্ভব হইতো না। অবশেষে ওরা দ্বীনি ইলম হাসিল করতে পারে না, পরকাল কামাইতে পারে না। আমরা আমাদের সন্তানদেরকে, যারা বড় হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, অন্তত এই সবকটুকু পরিবারে নিয়ে, নাতি নাতনিদের ক্ষেত্রে এই কথাটা প্রত্যেকের ঘরে ঘরে, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই এই সবকটা গ্রহণ করলাম তো ইনশাল্লাহ। প্রত্যেকে যদি পরিবারে চালু করতে পারি, বাচ্চাদেরকে প্রথমে কোরআন শিক্ষা, প্রথমে নুরানি শিক্ষা, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যা হইতে পারে হোক না, কোনো অসুবিধার কারণ নেই। এইখানে যতটুকু পড়াইলেন, এই পড়ানোটা শুধু কি যারে পড়াইলেন তার ফায়দা, না যিনি পড়াইছেন তারও ফায়দা আছে? সবার লাভ, ইহকাল পরকাল উভয় জাহানের লাভ। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন।